নমস্কার বন্ধুরা, আজ আমরা তোমাদের পড়ে শোনাবো আমাদের পিসিমণির একটা যে পশ্চিম বাংলায় যা যা উন্নতি হয়েছে তার একটা লিস্ট, গল্প লিস্ট উনি পিসিমণি দিয়েছেন। তো ওটা আমাদের পড়ে শোনাবে আমাদের একজন। তো অনুরোধ করব গল্পটা পড়ে শোনানোর জন্য। তোমরাও শুনবে গল্পটা, আর যদি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। তো যাক, শোনা যাক, পড়া যাক, ঠিক আছে? নাও পড়ো। লো পড়ো পড়ো পড়ো, সবাই মন দিয়ে শুনবে, সবাই চুপ হয়ে থাকবে। ঠিক আছে, শুরু করছি। হুম একে দেখাই দি কোনটা পড়ছি। হ্যাঁ, প্রথম পার্ট, প্রথম থেকে পড়বে। একজন মেয়ে, ও হচ্ছে বাইরে কি করে, বাইরে থাকতো, বিদেশে। হ্যাঁ বিদেশে থাকতো, মানে পশ্চিমবাংলার বাইরে। ও ও বাড়ি ওখানে, ওখান থেকে ওর মানে গ্রামে আসার যে গল্পগুলো ওটা একটা তুলে ধরেছে। তো পড়ো 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 জলদি। কি পিএইচডি শেষ করে 5 বছর পর আজ দেশে ফিরছি। আমাদের গ্রামে সবাই কেমন আছে কে জানি, যে সেটা ভাবছি। হ্যাঁ, ও ভাবছে, আচ্ছা। বিদেশে বসে এত যে খবর শুনেছিলাম, এখন বুঝতে পারছি বাংলায় এখন পূর্ব ভারতের বাণিজ্যের প্রাণকেন্দ্র। বাহ বাহ বাহ, বাহ বাহ, খুব সুন্দর। গাড়ি আসছে, দেখছে, খবর কাগজ দেখছে। হ্যাঁ, আনন্দবাজার, হেডলাইনটার নাম আনন্দবাজার। বলছে প্রশাসনিক সুবিধার্থে পশ্চিমবঙ্গ তৈরি হলো অনেকগুলো নতুন জেলা। আচ্ছা, বাংলার সকল প্রবীণ প্রতি মাসে পাচ্ছেন ভাতা। আমি পাই, কে কে পাও জানাবে। পাইনি ভাই, এরা কেউ পায় না, আমি একা পাই। তো চলে আসেছে গ্রামে আসে কোন একটা পিসির সাথে দেখা করছে। কেমন আচ্ছা। আছো শিউলি পিসি, এতদিন পর ফিরে আমি তো তোমার বাড়ি চিনতেই পারিনি। পিসি বলছেন, হ্যাঁ রে, বাংলার বাড়ি প্রকল্পের টাকায় বাড়িটা বাড়ি পাকা করেছে। করতে পারলাম। ভাই, আমাদের বাড়িটা একটু দেখিয়ে দে না। আরে দেখো আমাদের বাড়ি, আবার এই সামনের দিকটা তো ঠিক আছে, পিছন দিক থেকে দেখলে আরো বুঝতে পারবে অবস্থা কতটা ভালো। ঠিক আছে, ঠিক আছে, পরেরটা কি, আচ্ছা, প্রতি মাসে বার্ধক্য ভাতাও পাচ্ছি, ঘরে জলের লাইনও এসে গেছে। কিন্তু আমাদের ওখানে আছে, কিন্তু জল টল কিচ্ছু নেই, জাস্ট পড়ে আছে একদম, যেন কি জলের কি অবস্থা বাবা, মনে যেন কোন আদিম যুগের জিনিস ওটা পড়ে আছে এগুলো। আচ্ছা, তারপর? তারপরে কি, ও দাঁড়াও, তোর পিসে মশাইকে ডাকি, ও সবে বাড়ি ফিরলো দুয়ারে চিকিৎসা সেবার থেকে। আমরা ভাই ডাক্তার, আমাদের এত রোগ জ্বালা হলে মানুষ মরে যায়, কোনো ডাক্তার কোনো নেই, সরকার কি কোনো কিছু দেয়নি কিচ্ছু নেই। আমাদেরকে। ঠিক আছে, তারপরেরটা। হ্যাঁ, পিসে মশাই চলে এসেছে। পিসে মশাইকে জিজ্ঞাসা করছে, তোমার শরীর কেমন আছে পিসে মশাই? তুমি কিন্তু একটুও বদলাওনি, ভালোই হলো, স্কুলটা একবার ঘুরে আসতে যাচ্ছিলাম, সেই পথে তোমাদের সঙ্গে দেখা হয়ে গেল। আচ্ছা। পিসে মশাই, ভালো আছি মা, এই দুয়ারে চিকিৎসা সেবা শুরু হওয়ায় একটা বড় সুবিধা পেয়েছি। আচ্ছা আচ্ছা। তো স্কুলে গেছিলো, স্কুলের মাস্টারমশাইয়ের সাথে কি কথা বলছে শোনা যাক। কি, প্রণাম স্যার, চিনতে পারছেন তো? আমাদের স্কুলের তো পুরো চেহারাই বদলে গেছে। স্যার বলছেন, ঠিকই বলেছ, বাংলার শিক্ষায়তন প্রকল্পের মাধ্যমে আমাদের এলাকার সব স্কুলেই সার্বিক উন্নয়ন হয়েছে। আচ্ছা, স্কুলটা উন্নয়ন হয়েছে, আমাদের স্কুলটা একটু দূরে আছে, না হলে তোমাদের দেখাতাম স্কুলটার অবস্থা আমাদের, কিন্তু যেতে পারবো না এখন। ঠিক আছে, আবার ভাবা যাচ্ছে গাড়ি বসে। বিমলদার ছেলে সুবীরের গ্র্যাজুয়েশন নিশ্চয়ই শেষ হয়ে গেছে, আর মিনু বৌদি নিজের আচারের ব্যবসা শুরু করতে পারলো কি না কে জানি। যাই, ওদের বাড়িতে একটু ঘুরে আসা যাক। চলো, এই নাও, এই তো মিনু বৌদির বাড়িতে চলে এসেছি। এই নাও প্রগতি, এটা তোমার জন্য, আমার বানানো আমের আচার। লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে আমি আচারের ব্যবসাটা শুরু করে দিয়েছি। আর আমাদের এখানে লক্ষ্মী ভান্ডারের টাকা ভাই, লোন শোধাতেই যাচ্ছে লক্ষ্মীর কিস্তি দিতে দিতেই চলে যায়, ওদের ওদের টাকা কিস্তি দিতে দিতেই চলে যায়, তবু কম পড়ে যায় বলে। যদি হয় পিসিমণি প্লিজ আবার 3,000 টাকা করেই দাও, ভোটের পর থেকে করেই দাও 3,000 টাকা, খুব উপকার হবে তাহলে। ঠিক আছে, এরপর একটা দেখা যাক।
খুব আনন্দ পেলাম বৌদি, তোমার এতদিনের স্বপ্নটা পূরণ করলো। যা হোক পিসি স্বপ্নটা পূরণ করতে পূরণ হয়ে গেছে পারলো। লক্ষ্মী বাহ, বাহ। ভান্ডারের টাকায়। দারুণ দারুণ দারুণ। ধন্যবাদ পিসিমণি যে আপনার টাকায় কিছু কিছু মহিলার হয়ে যাচ্ছে, কিছু করতে পারছে নিজে, আচার পাঁপড় কেউ তো লোনও হ্যাঁ, শোধাচ্ছে, যা হোক পিসি করছে, দিতে পারছে, খুবই ভালোই ভালো হচ্ছে। করছে। হ্যাঁ, তো এরপরে সুবীরটা দেখা যাক। সুবীরকে আশীর্বাদ করো, ওর গ্রাজুয়েশন শেষ, আজ একটা চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছে। বাহ 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 বাহ। আমরা গ্রাজুয়েশন করতে পারবো কিনা ঠিক নেই। তাই নাকি? ইন্টারভিউ ভালো হোক। দাঁড়া, তোকে হাত খরচ দিয়ে যাবি কি করে? কি করে যাবি সুবীর? না না, বাংলার যুবসাথী আমি, টাকা পাই তো, হাত খরচের টাকা আমাকে কারো থেকে নিতে হয় না। আর বাবা বাবা বাবা, পাচ্ছ তো? এটা আমি পাচ্ছি, আমরা তো আমিও পাইনি। কারো কাছে হাত পাততে পাই- হয় না আমাকে, আমাদেরকে সাইকেলে যেতে হচ্ছে গাইস, সাইকেলে। হাত পাততে হয় না আমার। এই মাসে ঢুকে গেছে 13 তারিখ, তোমাদের কবে কবে ঢুকেছে বলে দেবে। তারপর? হেডলাইন, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ কি আছে ব্রেকিং নিউজে? কৃষি প্রধান বাংলায় কৃষির জন্য আলাদা বাজেট প্রভৃতি উন্নতি হয়েছে। রাজ্যের প্রত্যেক কৃষক কি ভাগ চাষি ও খেতি মজুরির জীবন বদলে যাচ্ছে। যা দেখছি খাচ্ছে টাকা ঢুকছে নাকি? কি কি টাকা ঢুকছে? কি জানি, আমাদের তো জমি টমি নেই, কৃষক জানে বন্ধু, না। তারপরে আবার কি বলে যে ওইটা কি, ওই যে ভূমিহীনদের ভূমিহীন। টাকা দেওয়া হচ্ছে যে, ঢুকে যাবে, কারো কি হয়তো জানি, ঢুকে আমার তো গেছে। ঢোকেনি কিছু। এমন একটা জায়গায় পড়ে আছি গাইস, কিচ্ছু পাচ্ছি না, না ভাতা পাচ্ছি না, हम लोग गरीब, ভূমিহীন পাচ্ছি না, बहुत কিচ্ছু गरीब, পাচ্ছি कभी না। गरीब से हम लोग। সত্যি জানলায় বসে বসে ভাবছে, সত্যি মানতে হবে দিদি কথা দিয়ে কথা রাখেন। একদম। ধন্যবাদ পিসি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখন অন্তত সাহস করে ভাবতে পারি যে বাংলায় থেকেই নিজের ভবিষ্যৎ গড়তে পারবো আমরা। হ্যাঁ পারবোই তো, এটা মাঠে যেন ঘাটে মানতে কাজ করে। পারলাম না, এটা আমি মানতে পারলাম না কিছুতেই। কে কে তোরা মানতে পেরেছু? না, আমি তো মানতে পারিনি। কে কে মেনেছো? তো এই গল্পটা শেষ। তো গল্পটা কেমন লাগছে? লাস্টে কি আছে দেখো, আবার জিতবে বাংলা, আবার জিতবে বাংলা। কি? যে আবার লড়েছে জেতাবে বাংলা। সবার ডাকে, বলছে যে লড়েছে সবার ডাকে সেই জেতাবে বাংলা বাংলা মাকে। মাকে। বাহ বাহ বাহ। জয় শ্রীরাম। এবার শ্রী